পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করছে যে ভাই, তুমি আমার কাছে এইভাবে বারবার খাবার চাইতেছো, এইভাবে তো দেওয়া সম্ভব না। ওই ব্যক্তি বলতেছে, ইউসুফ, লাউ আন্না তাআলামু আন্নি মান, তুমি যদি জানতে আমি কে, তাহলে লা আতাইতানি কুল্লাক, যে তুমি এই যে একবার দুইবার এই যে এই বাসন দিয়ে মাপ্পা দিতেছ, তুমি যদি জানতে আমি কোন ব্যক্তি, তাহলে আমাকে এইভাবে মাপ্পা দিতে না, বরং তোমার সমস্ত রাজত্বই তুমি ইচ্ছা করলে দিয়া দিতে পারতে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আসলে এই লোকটা কে? পরে জিজ্ঞাসা করছে, তুমি কে? ওই লোক বলতেছে যে আমি হইলাম ওই ব্যক্তি, ইন্নী শাহিদতু লি ইমরাতে জুলাইখা, আমি তো ওই শিশু, যেই শিশু জুলাইখা যখন তোমাকে জিনার তহমত দিয়েছিল, তখন দুনিয়ার কোনো সাক্ষী তোমার সামনে হাজির ছিল না। আমি তোমার ইউসুফের জুলাইখার ঘরের দোলনার শিশু, তখন আমি তোমার বারাআত, তোমার পবিত্রতার সাক্ষী প্রদান করেছিলাম। নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরেই আমরা বলতেছি সুবহান রাব্বিকাল আলা, সুবহানাকাল্লাহুম্মা। এখানে কি বলছি? সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। আবার রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদার পরে বললাম রাব্বানা লাকাল হামদ, আলহামদু শব্দ এখানে আছে। আবার সেজদাতে গেলাম, সেজদাতে যায় বলতেছি সুবহান রাব্বিয়াল আ'লা। এইরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার সকাল সন্ধ্যা এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির গুলা করতেছি। একটা মানুষ যদি 60 বছর হায়াত পায় আর 60 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ রসুলের ভাষ্য অনুসারে তার জন্য জান্নাতে কতগুলা গাছ রোপণ করা প্রয়োজন? একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ। কেউ যদি 1000 বার পড়ে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা 1000 গাছ জান্নাতের মধ্যে রোপণ করবেন। কেউ 1 লক্ষ বার পড়লে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ জান্নাতের মধ্যে গাছ রোপণ করবেন। এই জন্য জান্নাতের নিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জান্নাতের নিয়ামত, এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য রাখছেন, মালা আইনুন রাআত, এমন কোন চক্ষু নাই যে কোনোদিন দেখছে, ওয়ালা উজনুন সামিআত, এমন কোন কান নাই কোনোদিন শুনতে পাইছে, ওয়ালা খাতরা আলা কালবি বাশার, এমন কোন অন্তঃকরণ নাই যে অনুধাবন করতে পারছে। এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার জন্য এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত সাজায় রাখছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এই সুবহানাল্লাহ বলা, এই কথাটা কিন্তু অনার্থক হয় না, বেহুদা হয় না। আপনি দাঁড়ায়া বলেন, শুয়া বলেন, হাইটা বলেন, অজু দেয়া করেন, অজু ছাড়া বলেন, যে কোনো অবস্থায় বলেন, এই যে কোনো হালাতে আপনি একবার সুবহানাল্লাহ বলা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে ফেলেন। এটা আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করা হইতেছে। আল্লাহ তাআলা বলতেছে সুবহানাল্লাহ, মানে আমি বলতেছি আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ বলতেছে যে আমি, তুমি বান্দা বললেও আমি পবিত্র, না বললেও পবিত্র। তুমি যেহেতু আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি রব্বুল আলামিন কুদরতিভাবে তোমার আত্মাকে পবিত্র করে দিলাম। এইভাবে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। এই পবিত্রতা বয়ান করার জন্য আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী ছিলেন। বনি ইসরাইলের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, তার শানে, তার সব আলোচনার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা স্বতন্ত্র আয়াতেই নাজিল করছেন সূরা ইউসুফ নামে। এই সূরা ইউসুফের মধ্যে অনেক লম্বা সূরা আলোচনা। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা তাফসীর করলে 2-4-5 দিন জায়গা সূরা ইউসুফের তাফসীর করতে গিয়ে। আমি শুধু একটা সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার ফলাফল কি, এই কথাটার উত্তর, এই এতটুকু কথা আপনাদের সামনে বলতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাইয়েরা তাকে কূপে ফেলাইলো, কূপ থেকে উঠায় এনে বিক্রি করলো। আজিজে মিশরের বাদশা তাকে ক্রয় করে নিল। ক্রয় করে নেওয়ার পরে আজিজে মিশরের ঘরে, এই মিশরের বাদশার ঘরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করা হলো। এই এত লালন পালন করার পরে যখন তিনি মোটামুটি বয়সে পদার্পণ হলেন, আজিজে মিশরের স্ত্রী তার প্রেমে মত্ত হয়ে গেল। প্রেমে মত্ত হইয়া তাকে কুপ্রস্তাব দান করলো।
কিন্তু নবীরা কোনোদিন গুনাহে সম্পৃক্ত হইতে পারে না। আল্লাহ তাআলা তাদের গুনাহকে অন্তর থেকে উঠায় নিয়েছেন, তারা কোনো গুনাহ করতে পারে না। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের জেলখানায় আবদ্ধ করা হয়েছে। লম্বা আলোচনা। এই জেলখানা থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসামি হিসাবে ঢুকছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিশরের বাদশা হিসাবে বের করে নিয়ে আসছে। আপনারা জানেন মিশরের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাদশা প্রস্তাব দিল যে আপনি এত ভালো কাজ করলেন, স্বপ্নের ব্যাখ্যা করলেন, এত কিছু জানেন, তাহলে আপনাকে তো মিশরের ভালো একটা দায়িত্ব নেওয়া প্রয়োজন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দায়িত্বটা চায়া নিছিলেন। দুনিয়ার মধ্যে কোনো দায়িত্ব চায়া নেওয়া এটা ইসলামী শরীয়ত মতে ঠিক না। ইজা উকিলতা ওয়াইনতা, কোনো ব্যক্তি যদি দায়িত্ব চায়া নেয়, ইমামতি চায়া নেয়, খতিবগিরি ছায়া নেয়, মাদ্রাসার মুহাদ্দিসগিরি ছায়া নেয়, কোনো কিতাব ছায়া নেয়, তাহলে এটা বরকত হয় না। এজন্য আমাদের উস্তাদরা বলছেন কোনো কিতাব কোনোদিন কোন ছায়া নিবা না, যা দিবে তাই পড়াইবা, বরকত হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ক্ষেত্রে উনি বুঝতে পারছেন যে মিশরের যে সামনে দুর্ভিক্ষ আসতেছে, এই খাদ্য বন্টন করার ক্ষেত্রে আমার চেয়ে অভিজ্ঞ ব্যক্তি আর কেউ নাই, সুতরাং আমার এই দায়িত্বটা ছায়া নেওয়াই যথাযথ। উনি খাদ্য মন্ত্রণালয়ে ছায়া নিলেন। মিশরের বুকে দুর্ভিক্ষ হয়ে গেল, এরকম মানুষ প্রতিদিনে আসতেছে, খাবার তাদেরকে দেওয়া হইতেছে। এই দিতে দিতে এক ব্যক্তি আসছে, আইসা বলতেছে ইউসুফ তিনি আমাকে আপনার এই ধনাগার থেকে, এই সম্পদের ভান্ডার থেকে আমাকে কিছু খাবার দান করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের বিধান অনুসারে সকলের যা হক তাকেও এতটুক পরিমাণ খাবার দেয়া দিলেন। ওই ব্যক্তি বলতেছে তিনি মাররাতান, আমাকে আবার দেও। ইউসুফ আলাইহিস সালাম মনে করলেন লোকটার মনে হয় প্রয়োজন বেশি, জরুরত বেশি, যে খাদ্য বন্টন করে, তাকে বললেন তাকে আরো কিছু দেয়া দাও। সে আবার বলতেছে তিনি মাররাতান, আমাকে আরো কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে সমস্ত রাষ্ট্রের সবার হক সমান, এই ব্যক্তি বারবার চাইতেছে, তাকে দিলাম, আবার চাইলো, আবার দিলাম, আবার চাইতেছে, আবার দিলাম। পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করছে যে ভাই, তুমি আমার কাছে এইভাবে বারবার খাবার চাইতেছো, এইভাবে তো দেওয়া সম্ভব না। ওই ব্যক্তি বলতেছে ইউসুফ লাউ আন্না তাআলামু আন্নি মান, তুমি যদি জানতে আমি কে, তাহলে লা আতাইতানি কুল্লাক, যে তুমি এই যে একবার দুইবার এই যে এই বাসন দিয়ে মাপ্পা দিতেছ, তুমি যদি জানতে আমি কোন ব্যক্তি, তাহলে আমাকে এইভাবে মাপ্পা দিতে না, বরং তোমার সমস্ত রাজত্বই তুমি ইচ্ছা করলে দিয়া দিতে পারতে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আসলে এই লোকটা কে? পরে জিজ্ঞাসা করছে তুমি কে? ওই লোক বলতেছে যে আমি হইলাম ওই ব্যক্তি, ইন্নি শাহিদতু লি ইমরাতে জুলাইখা, আমি তো ওই শিশু, যেই শিশু জুলাইখা যখন তোমাকে জিনার তহমত দিয়েছিল, তখন দুনিয়ার কোনো সাক্ষী তোমার সামনে হাজির ছিল না। আমি তোমার ইউসুফের জুলাইখার ঘরের দোলনার শিশু, তখন আমি তোমার বারাআত, তোমার পবিত্রতার সাক্ষী প্রদান করেছিলাম। তোমার ওই যে তুমি যে জুলাইখার সাথে কুকর্ম করো নাই, এই সাক্ষীরা তো আমি দুলনার মধ্যে থেকে তোমাকে দিয়েছিলাম। বেফেদর ফরজন্দ ফয়দা ও কুনাদ, তিফলেরা দর মাহাদে গুয়া ও কুনাদ। ওই আল্লাহ যিনি আহকামুল হাকিমিন, তিনি পিতা ছাড়া সন্তান জন্ম গ্রহণ করাইতে পারেন, আবার দুলনার শিশুকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে তিনি তার জবান দিয়ে কথা বলাইতে পারেন।